সকালে ভাবছি ভাত খাবো না, পাস্তা খাবো, তাই খুব সিম্পল ভাবে একটু পাস্তা রান্না করে নিয়েছি। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফস্টাইল। তো পাস্তা রান্না করার জন্য প্রথমে পেঁয়াজ রসুন গুলো ছিলে নিব। নুডলস কিংবা পাস্তা এগুলোর সাথে একটু রসুন দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আসলে রান্না করতে যতটুকু টাইম না লাগে, রান্নার আগে যেসব কিছু প্রসেসিং করতে হয় এগুলো করতেই মনে হয় সব সময় চলে যায়। আমি কিন্তু বেশিরভাগ সময় সকালে ভাতই খাই, কেমন জানি আজকে ভাত খেতে ইচ্ছে করছিল না, তাই ভাবছি একটু পাস্তা রান্না করে খাবো। পেঁয়াজ রসুন গুলা সিলার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কুচি করে নেব। পেঁয়াজ কুচি করাটা আমার কাছে একদমই যুদ্ধের মতো লাগে, চোখগুলো অনেক বেশি জ্বালা পোড়া করে। সত্যি কথা বলি, আমার কখনো যদি কোনো কিছু রান্না করে খেতে ইচ্ছে করে তখন আমি পেঁয়াজ কুচি করার ভয়ে রান্না করি। তো আমি কেন, সব আপুদেরই পেঁয়াজ কুচি করতে অনেক বেশি কষ্ট হয় সেটা আমি জানি। পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো কুচি করা হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিই। আমার কাছে সবসময় সকালে ভাত খেতে অনেক ভালো লাগে। আমি যদি সকালে ভাত না খাই তাহলে আমার অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম হয়, বাট আজকে কেমন জানি ভাত খেতে একদমই ইচ্ছে করছিল না। আসলে আমি ছোটবেলা থেকে ভাত খেয়ে অভ্যস্ত, তাই ভাত না খেয়ে একদমই থাকতে পারি না। যে আমি পাস্তা খাবো এতে আমার অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম করবে সেটা আমি জানি, কিন্তু কি করার আছে বলেন, মাঝে মাঝে খেতে ইচ্ছে করলে তো খেতেই হয়। আমি চাইলে পাস্তাগুলো সবজি দিয়ে রান্না করতে পারতাম, কিন্তু করি নাই। খুব সিম্পল ভাবে রান্না করেছি যাতে তাড়াতাড়ি হয়। যখন কোনো কিছু খেতে অনেক বেশি ইচ্ছে করবে সেটা যদি খুব সাধারণ ভাবেও রান্না করা হয় দেখবেন খেতে অনেক বেশি মজার হয়। সসের সাথে পাস্তাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। পাস্তা রান্না করবো আর সস দিব না তা কি হয়? আপনারা চাইলেও বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন, খুব অল্প সময়ে এভাবে রান্না করা যায়। তো আমি পাস্তার সাথে ম্যাগি মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পাস্তাগুলো নামিয়ে নিব। এত সিম্পল ভাবে রান্না করার পরেও পাস্তাগুলোর কালার দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে, তাই পাস্তা রান্না শেষ করে আমি একটা ডিম পোস্ট করে নিব। আমার কাছে পাস্তার সাথে ডিম পোস্ট খেতে খুবই ভালো লাগে। ডিম পোস্ট করার সময় আমি ভিতরে একটু নরম রাখি, তাহলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে, আর শক্ত রাখলে খেতে একদমই ভালো লাগে না। তো খেয়ে বলবো আপনাদেরকে যে খেতে কেমন হয়েছে। তার আগে একটু সস নিয়ে নিব। তেলের পরিমাণ খুবই কম দিয়েছি। নুডলস পাস্তা যাই রান্না করি না কেন তেলের পরিমাণ খুবই কম দিই। তেল কম খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মাশাআল্লাহ, পাস্তাটা এত সিম্পল ভাবে রান্না করার পরেও খেতে এত বেশি মজার হয়েছে। ঝালের পরিমাণ আমি একদমই কম দিয়েছি, কারণ আমার হাজবেন্ড একদমই ঝাল খেতে পারে না, তো আমি ঝাল খেতে অনেক বেশি লাইক করি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার, গুড বাই।